এই বিক্ষোভ সমাবেশ ও মিছিল পূর্ব সমাবেশের সংগ্রামী সভাপতি আমাদের শ্রদ্ধেয় আসাতেজা অধ্যক্ষ মৌলানা সালেহ আজকে এই সমাবেশে জেলা ইমাম পরিষদের নেতৃবৃন্দ, মসাজিদ, এই বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের উৎসব পালিত হল। এদেশের তৌহিদি জনতা আলেম ওলামাদের নেতৃত্বে তাদের মন্ত্রীর পাহারা দিয়েছে, কি বলে ঠিক কিনা? তথাকথিত হিন্দু সম্প্রদায়ের নামে আজকাল আমরা বলতে চাই, বর্তমান এই অন্তর্বর্তী সরকার প্রধানের দৃষ্টি আকর্ষণ করে বলছি, এই ইসকনকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। বাংলাদেশের তৌহিদি জনতা এই ইসকনের একজনকে কিন্তু রেহাই দেওয়া হবে না। কারণ অ্যাডভোকেট সাইফুর রহমান সাহেব, তাকে তাদের নেতৃত্বে হত্যা করা হয়েছে। এই হত্যাকারীর অবশ্যই আমরা ফাঁসি চাই। এই বাংলাদেশের জমিয়তের ফাঁসি অতি স্বল্প সময়ের মধ্যে কার্যকর করতে হবে। আমরা আরো তথ্য ভাষায় জানাতে চাই, হিন্দু সমাজের রূপসা উপজেলার ইউনুস সাহেব একজন হিন্দু। তিনি গতকাল বাগবাগির আমাকে ডেকেছিলেন যে আপনার কি কোনো কর্মসূচি হাতে নিয়েছেন কিনা। আমরা জেলা এবং পরিষদ কর্মসূচি হাতে নিয়েছি। আজ বিকাল 3টায় আয়োজন, গতকাল আমাদের সিদ্ধান্ত হয়েছে আমরা এই সমাবেশের আয়োজন করেছি। এই সমাবেশের আয়োজন পালিয়ে গেছেন, যাওয়ার পর ভারতের জায়গা হয়ে অন্য জায়গায় যে ষড়যন্ত্র করছেন, ইসকনের হাত ধরে আপনি বাংলাদেশে আসবেন, এটা বাংলাদেশের মানুষ বলে দেবে না। বলতে চাই, ষড়যন্ত্রের জাল থেকে বেরিয়ে যান। বাংলাদেশ নিয়ে আর সিনেমিনি খেলবেন না। আপনার সিনেমিনি খেলা শেষ। এখন বাংলাদেশের তৌহিদি জনতা এদেশকে নতুন করে গড়েন এবং আহ্বান রেখে এখানে আমার কথা শেষ করছি। আমার জিয়াউর রহমান এবং এই বিগত 53 বছরে বাংলাদেশের ইতিহাসে বাংলাদেশের স্বাধীনতাকে একটা প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য জিয়াউর রহমানের চাইতে বিকল্প আর কোন নেতৃত্ব দেশে জন্ম হয়নি। সেই দলের নেতা এখনো পর্যন্ত ইসকনের ব্যাপারে সুস্পষ্ট বক্তব্য রাখতে পারেননি। এটা বেদনাদায়ক, এটা দুঃখজনক, আমি নিন্দা জানাই। দ্বিতীয় এই দলটা এর আগে পতিত স্বৈরাচারের যিনি মাথা প্রেসিডেন্ট শাহাবুদ্দিন চুপ্পু, তাকে অপসারণ করা হবে কি হবে না এই বিষয়ে তিনি কথা বলতে পারেননি। কেমন জানি আমার বাড়ি চুরি হয়ে গেছে, চোর ঠেকাতে দরজায় পাহারাদার নিয়োগ করছে একটা ডাকাত। এরকম সন্ত্রাসী সংগঠনকে নিষিদ্ধ করার দাবিতে একত্রিত হয়েছি। আপনারা জানেন, এই ধরনের একটা সমাবেশ করতে গেলে এর পিছনে অনেক এই বাংলাদেশে মাথা ছাড়া দিয়ে উঠতে দিতে পারি না। প্রিয় ভাইরা, আমরা আল্লাহর বান্দা, আল্লাহ পাক আমাদের অর্থবিত্ত টাকা পয়সা দিয়েছেন। সুতরাং আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য আমাদেরকে এগিয়ে আসতে হবে। আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেছেন যে তোমরা যদি আমাকে সাহায্য করো, আমি তোমাকে সাহায্য করব। মামুনুল হক রফিকুর রহমান মাদানিকে নিরপরাধে কারারুদ্ধ করা হয়েছে। আর সেই দেশে ইসকনের মতো উলঙ্গপানা আর নেককার্য কোনো কার্যক্রম করবে আর বাংলার তৌহিদি জনতা বসে থাকবে, এটা সহ্য করা হবে না। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে খুলনার আপামার জনতার পক্ষ থেকে আমরা জোর দাবি জানাচ্ছি, অনতি বিলম্বে এই ইসকনকে রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। যে সর্বপ্রথম মালয়েশিয়ায় যেভাবে ইসকনকে নিষিদ্ধ করা হয়েছে, ইরানে নিষিদ্ধ করা
নিষিদ্ধ করা হয়েছে। যতক্ষণ পর্যন্ত এদেরকে নিষিদ্ধ করা না হবে, খুলনা জেলা ইমাম পরিষদের নেতৃত্বে ঢাকায় লংমার্চ করা হবে। এজন্য আপনারা রক্ত দিতে, মাল দিতে, চান দিতে কারা কারা তৈরি আছেন? জেলা ইমাম পরিষদ জিন্দাবাদ, জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী বন্ধুগণ, সংগ্রামী খুলনাবাসী, খুলনা জেলা ইমাম পরিষদ সবসময় শান্তিপূর্ণ কর্মসূচিতে বিশ্বাস করে। আমরা যেহেতু বাংলাদেশকে অস্থির করার চেষ্টা করছে ইসকন, কি বলেন ঠিক কিনা? আমরা ওদের কোনো অপতৎপরতা চলতে দিতে পারি না। ওরা আমাদের আদালতকে অবমাননা করেছে, বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, আমাদের ভাই অ্যাডভোকেট সাইফুলকে তারা হত্যা করেছে, শহীদ করেছে। সুতরাং এই শহীদের রক্তের বদলা অবশ্যই তাদেরকে দিতে হবে। আমরা দেখেছি আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র তারা ইসকনকে কিভাবে সমর্থন দিয়েছে। ওরা ওদের পররাষ্ট্র বিভাগ সরাসরি আমাদের দেশের স্বাধীনতা, সার্বভৌমত্বের বিরুদ্ধে কথা বলেছে। এটা কখনো আমরা, ওই বিজেপির এক নেতা বলেছে চিকিৎসার জন্য তোমরা আর ভারতে আসবে না, করাচি পাকিস্তানে যাও। আমরা যাবো না, তোদের দেশে যাই না। আমরা ভারতে চিকিৎসা নিতে কখনো যাইনি, আর জীবনে যাবো না, কি বলে ঠিক না? ও যারা ভারতের দালাল তারাই যায়, তারা যাক। আর ওখানে বসে যে ষড়যন্ত্র করছে, ওই ষড়যন্ত্র ইসকনকে দিয়ে সম্ভব হবে না। কারণ আমরা দেখেছি অনেক মিথ্যা প্রোপাগান্ডা বিভিন্ন মিডিয়াতে বলে এই আমাদের অ্যাডভোকেট সাইফুলের হত্যাকাণ্ডকে ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা করা হচ্ছে। এটা কখনোই বরদাস্ত করা হবে না। সুতরাং আমরা খুলনা জেলা ইমাম পরিষদের শান্তিপূর্ণ কর্মসূচি আমরা, যারা আমাদেরকে ভালো থাকতে দিচ্ছে না তাদেরকে আমরা কি সহজে ছেড়ে দিতে পারি? আপনারা শুনেছেন আগামী 5 তারিখ না 13 তারিখ নাকি বড় মাঠে ইসকন নামে এই সন্ত্রাসী সংগঠন তারা সমাবেশ করবে। আমি বলতে চাই, আপনারা কি সেই সমাবেশ করতে দিবেন? আমি ইসকনকে বলতে চাই, যদি বড় মাঠে বা সার্কিট হাউস ময়দানে আপনারা সমাবেশ করতে চান, তাহলে এই লক্ষ লক্ষ মানুষ সেই দিন কারবালায় পরিণত করবে। একজনও ফিরে যেতে পারবেন না। সম্মানিত ভাইয়েরা, আপনারা প্রস্তুত থাকেন। আমাদের নেতৃবৃন্দ আপনাদেরকে দিক নির্দেশনা দেবেন, আপনারা সেইভাবে কাজ করিয়া। ইন্ডিয়া মানেই সততা, ইন্ডিয়া মানেই প্রবঞ্চনা, ইন্ডিয়া মানেই ধোঁকা। এই ইসকনকে বাংলাদেশে প্রতিষ্ঠিত করেছে শেখ হাসিনা। এই শেখ হাসিনার নেতৃত্বে ইসকনের মাধ্যমে অনেক মুসলমানকে হত্যা করেছে। প্রতিবাদ করতে আমাদেরকে দেয়নি। আমাদের পাশে ফরিদপুরের আশরাফুল ইসলামকে রাতের অন্ধকারে পিটিয়ে পিটিয়ে হত্যা করেছে। সর্বশেষ চট্টগ্রামের সাইফুল ইসলাম আলিফ নামে এক আইনজীবীকে প্রকাশ্যে দিবালোকে হত্যা করেছে। এই হত্যা করে বাংলাদেশের সংবিধান লঙ্ঘন করেছে। আজকে তাদের বন্ধের সুদি দাবি নাই, সাইফুলের প্রতি রক্তের ফোঁটার বিনিময় ফাঁসি রশিতে তুলিয়ে মৃত্যু নিশ্চয় করতে হবে।
তত্ত্বাবধায়ক সরকারকে বলতে চাই, সুষ্ঠু বিচার কিন্তু আমরা দেখব। আমরা বেশি দিন নীরব থাকবো না। বিচার নিয়ে তার বাহানা করলে বাধ্য হয়ে তাদের মতো বিচার হাতে তুলিয়ে দেওয়া। যদি আপনারা বিচার করতে ব্যর্থ হন, তাওহীদি জনতার সামনে তাওহীদের হাতে বিচার ছেড়ে দেন। প্রয়োজনে ডাক বাংলা চত্বর থেকে 0 পয়েন্ট পর্যন্ত, প্রয়োজনে ডাক বাংলা চত্বর থেকে ফুলবাড়ি গেট পর্যন্ত প্রত্যেকটি খাপায় খাপায় তাদেরকে তুলে রাখবো। সংগ্রামী ভাই বন্ধুরা, ইসকনের দালালেরা, ইসকনের দালালেরা হুঁশিয়ার সাবধান, দালালিয়ার করিস না। সংগ্রামী ভাই বন্ধুরা, আমরা নীরব রয়েছি, আমাদের নীরব থাকতে দেন। শরাব হতে চাই না। তত্ত্বাবধায়ক সরকারের প্রতি আমাদের আস্থা আছে, কিন্তু এখনো পর্যন্ত তাদের কি শাস্তি হচ্ছে আমরা দৃষ্টি দেখতে পাই নাই। আমরা এটা নিয়ে বেশি দিন দেরি করতে চাই না। এই ইসকনের মধ্যে লুকিয়ে আছে আন্দোলন নিয়ে খেলেছে, রিক্সা আন্দোলন খেলেছে, তার লাশ খেলা আমরা ফাইনাল খেলায় অবতীর্ণ হতে চাই। ইসলামের বিরুদ্ধে যে কোনো ষড়যন্ত্র, এই ষড়যন্ত্র রুখে দেওয়ার কাজ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছিলেন, সাহাবাই করেছিলেন, সাহাবায়ে কিরাম করেছিলেন, আমরা তাদের উত্তরসূরি। ইসলামের বিরুদ্ধে কোন ষড়যন্ত্র, মুসলমানের বিরুদ্ধে কোন ষড়যন্ত্র, এটা মুসলমান মেনে নিতে পারে না। মুতার যুদ্ধ সংগঠিত হয়েছিল শুধু একজন দূতকে হত্যা করার জন্য। অবস্থা নিয়ে আমরা একত্রিত হয়েছি। আমাদেরকে বুঝতে হবে যে ধোঁয়া দেখলে তার পিছনে আগুন রয়েছে। সুতরাং ইসকন আজকে কোনো নতুন বিষয় নয়। এই ইসকন প্রতিষ্ঠা করেছে বহু আগে শেখ হাসিনা। আজকে প্রশাসক, আজকের কেয়ারটেকার সরকার ইসকন তৈরি করেনি। এক এক করে এক একটা সমস্যা সৃষ্টি করে এই কেয়ারটেকার সরকারকে ফেল করার জন্য চেষ্টা করেছে, ষড়যন্ত্র করতেছে। এই আপনারা জানেন, অন্ধকার রাত্রিতে সব দুষ্কৃতিকারী থাকে, আর দিন উঠে গেলে দুষ্কৃতিকারী আত্মগোপন করে। বাংলাদেশের এই সমস্যা একমাত্র সমস্যা অন্ধকার, যে ইসলামের আলো নেই। যদি ইসলামী শাসন থাকতো আর ইসলামী সমাজ থাকতো, তাহলে আর ইসলামী কোন কার্যক্রম বাংলাদেশে মাথা চড়া দিয়ে উঠতে পারত না। এই 15-16 বছর জালেম শাহী আমাদেরকে, নিষ্পেষিত আলেম আমাদেরকে মাথা তুলে দাঁড়াতে দেয়নি, একত্রিত হতে দেয়নি। আপনারা জানেন, আমাদের বিরুদ্ধে বিভেদ সৃষ্টি করে একজন আলেম আরেকজনকে কাফের ফতোয়া দেয়। আমরা জানি যে আওয়ামী লীগ আমাদেরকে কাফের ফতোয়া দেয়নি, আমাদেরকে কাফের ফতোয়া দেয়নি বিএনপি, কিন্তু আমরা একজনকে কাফের ফতোয়া দিই, একজনকে নাস্তিক ফতোয়া দিই, বেঈমান ফতোয়া দিই, দাড়ি ছোট ফতোয়া দিই, সুন্নাত খেলাফের ফতোয়া দিই। এই মুহূর্তে আমাদের প্রয়োজন ঐক্য। আজকে যেমন ঐক্য গঠন করেছিল, যেমন আফগানিস্তানে সমস্ত ফেরকা একতাবদ্ধ হয়ে সেখানে ইসলামকে